কাউকে নিরাশ করেন না। আল্লাহ বলেন, অতিরিক্ত চিন্তা করো না, অভিযোগ করো না, নিজের উপর অতিরিক্ত চাপ দিও না, বরং আমাকে বিশ্বাস করো, আমার উপরে আস্থা রাখো। আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি এবং আমি কখনো তোমাকে হতাশ করব না। যন্ত্রণাটা আসলে তখনই গভীর হয় যখন যার হাত ধরে পৃথিবী ঘোরার স্বপ্ন ছিল সে হাতটা অন্য কারোর হাতে দেখি। কষ্টটা শুধু হারানোর নয়, কষ্টটা হলো আমার হয়ে যাওয়া মানুষটা আজ অন্য কারো হয়ে গেছে। পছন্দের কত কিছুই ছেড়ে দিয়েছি। ছোটবেলা সেই ৮ আনা দামের চকলেট, ২ টাকা দামের আইসক্রিম পছন্দের ছিল খুব, কিন্তু সময়ের পরিবর্তনে ছেড়ে দিয়েছি। মাটির টুকরো কিংবা ইটের টুকরো গাছে ছুঁড়ে মেরে কাঁচা আম খাওয়া ছিল অতি পছন্দের। এখন ফ্রিজে থাকতে থাকতে পচে যায়, কিন্তু খাওয়া হয় না, ছেড়ে দিয়েছি। বেসুরা গলায় গান গাওয়া ছেড়ে দিয়েছি, পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া ছেড়ে দিয়েছি, পছন্দের অনেক কিছুই ছেড়ে আসা মানুষ। আমি তোমাকে আমার পছন্দ তাই বলি যে তোমাকে আমি ছাড়তে পারবো না এমনটা ভাবার প্রয়োজন নেই। তুমি যেখানে যেতে চাও সেখানেই তুমি যেতে পারো। আমাকে ছেড়ে গিয়ে তুমি অন্য কোথাও ভালো থাকলে আমি তোমাকে আজও ব্লক করিনি তোমায়, অথচ দেখো তুমি কোথাও বাদ রাখোনি আমায়। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে হয় না, কারণ একটা নারী কখনো নিজের জন্য বাঁচে না ও একটা পুরুষ কখনো নিজের জন্য খাটে না। ওহে আমার শখের পুরুষ, তোমার বুকে একটু ঘুমাতে দিও, চোখ খুললে আপন করে নিও, আর না খুললে দাফন করে দিও। একটা মেয়ে কখনো টাকার কাছে বিক্রি হয় না, বিক্রিত হয় যত্নের কাছে। আপনার যত্ন, আদর, সম্মান, ভালোবাসা এগুলো পেলেই একটা মেয়ে অনেক খুশি। ও কখনো দেখেছেন একটা মেয়ে টাকার কাছে বিক্রি হয়েছে? দেখবেন অনেক টাকা আছে কিন্তু যত্ন নেই, সেখানে কিন্তু মেয়েরা বেশি দিন থাকেও না, থাকতেও চায়। আমরা আলাদা হয়ে গেলাম, কিন্তু বিচ্ছেদের সঠিক কারণটা আমি এখনো জানিনি। তুমি বলোনি, আমি জোরও করিনি। হয়তো ভেবেছিলাম যে ভালোবাসা কখনো শেষ হয় না। আমাকে নিয়ে সমালোচনা করছো? নো প্রবলেম, করতে থাকো। মনে রেখো আমার পরিবর্তনটা খুব সুন্দর হবে, আর কিছু মানুষের আফসোসটা মারাত্মক হবে। বাদ দেন না মামা, হাতে মেহেদি পরা মেয়েটি কিভাবে বুঝবে 18 থেকে 19 বছর ছেলেদের ঘর ছাড়ার কষ্ট? কিছু কিছু মেয়েরা আছে একটা ছেলে বিবাহিত জানা সত্ত্বেও তার সঙ্গে সম্পর্কে জড়ায়। কেন রে বোন, তার সঙ্গেই কেন সম্পর্কে জড়াইতে হবে? তোর জন্য কি কোনো অবিবাহিত ছেলে নাই যে তোকে বিবাহিত ছেলের সঙ্গে সম্পর্কে জড়াইতে হবে? সময় থাকতে শুধরে যাও, না হলে পস্তাইতে হবে। হে আল্লাহ, পৃথিবীতে যেন কোনো বাবা মায়ের চোখের পানি তার সন্তানকে দেখতে না হয়। এটা যে সন্তানের কাছে কতটা কষ্টদায়ক, যার বাবা মা যে সন্তানের কাছে কেঁদেছে তারাই জানে একমাত্র।